বিশ্বকাপে 12 বছরের থিওরি কি আজ সত্যি হয়ে গেল? যদি আপনারা এই 12 বছরের থিওরি না জেনে থাকেন, তাহলে আমি আজকের ভিডিওতে আপনাকে জানাবো যে 12 বছরের থিওরিটার সঙ্গে বিশ্বকাপের যে কি একটা সম্পর্ক। আর সব থেকে বড় জিনিস হচ্ছে, এই 12 বছরের থিওরির সঙ্গে আর্জেন্টিনার দলটার সাথে কি সম্পর্ক, কি মিল আছে, সেগুলো সব আজকের ভিডিওতে জানাবো। তো যদি আপনারা জেনে থাকেন, তাহলে আপনারা এতক্ষণ বুঝে গেছেন যে 12 বছরের থিওরিটা আসলে কি। এবং যদি না জেনে থাকেন, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি প্রত্যেকটা জিনিস ডিটেলসে বলবো, আর আপনারাও অবাক হয়ে যাবেন যে হ্যাঁ, সত্যি 12 বছর থিওরিটি বিশ্বকাপে সত্যি কাজ করেছে। মানে আজ থেকে নয়, এটা অনেক আগে থেকে হয়ে আসছে 12 বছরের থিওরি। অর্থাৎ এটা কি হয় যে 12 বছর আগে যেই দল ফাইনাল খেলে বা হারে, সেই দলটা ঠিক 12 বছর পর মানে ফাইনালে তো ওঠেই, এবং সেই দলটি ফাইনালে জেতে। এই থিওরিটি আজ থেকে হচ্ছে না, এই থিওরিটা 1994 সাল থেকে শুরু হয়েছিল। ইটালি ফাইনালে ওঠে এবং তারা ফাইনালে হেরে যায়, আমরা জানি সবাই। কিন্তু তার ঠিক 12 বছর পর 2006 সালে ইটালি বিশ্বকাপ পায়। এখানেই শেষ হয়ে যায়নি, এখনো কিন্তু আছে। কি না, 2006 সালে ইটালি যে জেতে ফাইনালে, সেই ফাইনালে কারা হেরেছিল? ফ্রান্স হেরেছিল। আর ঠিক তার 12 বছর বাদ কি 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ জেতে, আপনারা সবাই জানেন। এখানেও শেষ হয়নি, 12 বছরের থিওরি আবার একটা জায়গায় প্রমাণ হয়, যেখানে 2002 সালে জার্মানি ওয়ার্ল্ড কাপ ফাইনালে ওঠে এবং জার্মানি ওয়ার্ল্ড কাপ ফাইনাল হেরে যায়। আর ঠিক তার 12 বছর বাদ কত হচ্ছে 2014 সালে জার্মানি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতে যায়। আসল টুইস্ট হলো এখানে, যেটা আবারও প্রমাণ হলো 12 বছরের থিওরি। কি না, 2014 সালে আর্জেন্টিনা ফাইনালে হেরে যায়, আর ঠিক তার 12 বছর বাদ 2026 সাল, আজ বিশ্বকাপ ফাইনাল, আর্জেন্টিনা ফাইনালে উঠে গেছে। তো এই যে 12 বছরের যে ল্যাগেসিটা যে হয়ে আসছে, সেটার প্রমাণ আজও হয়ে গেল বিশ্বকাপ, সেটা আজও করে দিল যে 12 বছরের থিওরি এই দুনিয়াতে এক্সিস্ট করে, যেটা আগে থেকেই হয়ে আসছে এবং হচ্ছে। এরপর 2026 সালে আর্জেন্টিনা বনাম স্পেনের ফাইনাল। তো যেই হারুক জিতুক, কিন্তু একটা জিনিস তো প্রমাণ হয়ে গেল যে 12 বছরের থিওরিতে যারা ফাইনাল হারে, তারা ঠিক 12 বছর বাদ ফাইনালে ওঠে এবং জেতে। এবার জেতা আর হারাটা সেটা ফাইনালে নির্ভর করছে কি হবে। বাট যদি জিতে যায়, তাহলে তো পুরোপুরি একবারে 100% সত্য হয়ে গেল। এখন 99% মিলে গেল যে হ্যাঁ, সেই দলটা ফাইনাল খেলে। আজকে লামিন ইয়ামালের সাথে লিওনেল মেসির ফাইনাল হবে, আমরা দেখতে পাচ্ছি। কোন লামিন ইয়ামাল? যাকে মেসি ছোটবেলায় একটা টবে স্নান করিয়েছিল। আর সেই লামিন ইয়ামাল যে জীবনের প্রথম বিশ্বকাপ, জীবনের প্রথম সব কিছু, সেইখানে সেই তার ছোটবেলাকার সেই মানুষটার সাথে তার ফাইনাল হবে এবং তার প্রথম বিশ্বকাপ। আর এইদিকে সেই মানুষটা, তার শেষ বিশ্বকাপ, সেই মানুষটার সাথেই সে খেলবে। আর এখানে আরও একটি মিল আছে, 2016 সালে কোপা আমেরিকা মেসি ফাইনাল হেরে যায়, আর সেইখানে সেই স্টেডিয়ামে সে একটা ঘোষণা দেয় যে আমি রিটায়ারমেন্ট ঘোষণা করলাম। আর সেই 2016 সালের স্টেডিয়ামই আজ 2026 সালে ফাইনাল হতে যাচ্ছে। মানে রিটায়ারমেন্ট তো আসবেই, সেটা হেরে হোক জেতে হোক। কিন্তু একটা মেসির যে জার্নিটার অনেকটা মিলে যাচ্ছে জিনিসগুলো। আবার এখানে আর একটা জিনিসও মিলে যায়, 86 বিশ্বকাপ আর্জেন্টিনা পাওয়ার পর মারাদোনা তার পরের বিশ্বকাপেই মারাদোনা ফাইনালে হেরে যে তার বিদায় নেয়, সে রিটায়ারমেন্ট ঘোষণা করে। আর ঠিক সেই ল্যাগেসিটাই মেসির মিলে যাচ্ছে। মেসি 2022 বিশ্বকাপ জেতে, 2026-এও সে ওয়ার্ল্ড কাপ ফাইনালে খেলে, এবং হার জিতটা সেটা পরের কথা, হেরে গেলেও সে রিটায়ারমেন্ট ঘোষণা করবে, জিতলেও। কিন্তু এই যে 12 বছরের টোটাল থিওরিটা, যেটা আজকে ফুটবলে অনেক আগে থেকে হয়ে আসছে, সেটা আজও প্রমাণ হলো, আজও মিলে গেল। আপনাদের কি মনে হয় যে 12 বছরের থিওরিটি আসলেও এক্সিস্ট করে? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান, আদেও 12 বছরের থিওরিটি কি বিশ্বকাপে হয়ে আসছে এবং এটা এইবারও হলো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা। দেখুন, আমি এই যে কথাটা বললাম, এই কথাগুলো বললাম, এর আগেও আমি এই টপিকে একটা ভিডিও বানিয়েছিলাম, যেটা বিশ্বকাপ শুরু হওয়ার 1 মাস আগে, 1 থেকে 1.5 মাস আগে আমি এই ঠিক সেম কথাগুলি বলেছিলাম যে 12 বছরের থিওরি কি আদেও এক্সিস্ট করে, কাজ করে। এবং আমি এটাও বলেছিলাম যে আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটা সুখবর আছে, কারণ এই 12 বছরের থিওরিটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে 2014-র পর 2026-এর 12 বছর যে থিওরিটা, সেটা আর্জেন্টিনার মিলে যাচ্ছে। তো এই টপিক আমার টোটাল একটা ভিডিও বানানো ছিল, 1 মাস আগে আমি ভিডিও বানিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা আজ সত্যি হয়ে গেল, সেই প্রেডিকশনটা আমার সত্যি হলো। এবং আমি প্রেডিকশন নয়, জাস্ট আমি থিওরিটা বলেছিলাম, আর সেই থিওরিটা আজ দেখতে পাচ্ছি কাজ হয়ে গেছে, সত্যি এক্সিস্ট করে। আমার মতে সত্যি থিওরিটা কাজ করে।
অনেক ক্ষেত্রেই হয়েছে, শুধু আর্জেন্টিনা তো নয়, আরও এর আগে অনেক অনেক দল আছে, সেই দলগুলোর 12 বছরের থিওরি কাজ হয়েছে। জানি না ফাইনালে কি হবে, ফাইনালে স্পেন জিতবে না আর্জেন্টিনা জিতবে, বাট এটা তো প্রমাণ হয়ে গেল যে 12 বছর আগে যেই দল ফাইনালে হারে তার ঠিক 12 বছর পর সেই দলই ফাইনাল খেলে। এটা তো প্রমাণ হয়েই গেল। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনারা এতটা দেখে থাকেন তাহলে একটা লাইক করে দিন, এবং চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম মজাদার ফুটবল আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলই পাবেন। তো চলুন নেক্সট একটা ভিডিওতে দেখা হবে নেক্সট একটা আপডেট নিয়ে।